ম্যাডাম, এই লোন ওষুধগুলা। ছি, এই দূরে যা এখান থেকে। তুই কি পাগল হয়ে গেছিস? বস্তা থেকে বের করে আমাকে ওষুধ দিচ্ছিস? ম্যাডাম, এই ওষুধগুলো আপনার দরকার ম্যাডাম। আপনি এই ওষুধগুলো কোথাও খুঁজে পাবেন না। আর বস্তাতে তাতে কি হয়েছে? আমি বস্তায় রাখছিলাম, ওষুধগুলো নেন ম্যাডাম। বুঝলাম এই ওষুধগুলো ভালো, কিন্তু আমি তোর কাছ থেকে যে ওষুধগুলো তুই বস্তা থেকে বের করলি, নিশ্চয়ই এটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, তাই না? এই ওষুধ আমি কেন নিব? তাছাড়া তুই মজা করে আর মানুষ পেলি না, তাই না? আরে আমার মা অসুস্থ, আমি কত কষ্ট করে ওষুধগুলো খুঁজতেছি, কোথাও পাচ্ছি না, আর তুই আমার সাথে মজা করছিস। ম্যাডাম, সত্যি কথা কইতাছি, আমি আপনার কোনো মজা টজা করতেছি না। আপনার মা অসুস্থ, তাই তো আমি দেখে এই ওষুধগুলো নিয়ে আইছি। আর তাছাড়া এগুলো কোনো এক্সপায়ার ডেট যায় না ম্যাডাম, ভালো আছে। আমি কইতাছি তো, আপনি মিলাই দেখেন এই ওষুধগুলো আপনার ওই যে সিলবে লেখা আছে, দেখেন। নেন ম্যাডাম। আরে এই ওষুধগুলো তো একদম ঠিক আছে, আর এটা ডেটও এক্সপায়ার্ড হয়নি। আচ্ছা, তুই এই ওষুধগুলো কোথায় পেলি? কারণ আমি পুরো শহর খুঁজেছি, কিন্তু কোথাও এই ওষুধগুলো পাইনি, আর এই ওষুধগুলো তো অনেক দামি। ম্যাডাম, আমি জানি ওষুধগুলো খুব দামি ওষুধ। আর তাছাড়া এই ওষুধগুলো আমি ফার্মেসি থেকে আনছি। কি, তুই এই ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়ে এসেছিস? কিন্তু তুই এই ওষুধগুলো তোর কাছে কেন রাখিস? কেন রাখি ম্যাডাম, শুনবেন? তাহলে শোনেন। শান্ত, আমি শ্বাস নিতে পারছি না, আশিক আমাকে বাঁচাও। একটু ধৈর্য ধরো, আমি ডাক্তার যাচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে, আশিক আমাকে বাঁচাও। করি এখন? আচ্ছা তো তুমি তো, আমি ডাক্তারের যাচ্ছি। করি আনিকা, উঠো, ওষুধটা খেয়ে নাও। আনিকা, জানেন ম্যাডাম, এই ওষুধটা নিয়ে যাইতে আমার অনেক দেরি হয়ে গেছিল। আমি যখন ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে যাই, গিয়ে দেখি আমার বউ আর বাইসা নাই। এই ওষুধটার কারণে আমার বউটা ভরে গেছে, কত কষ্ট পাইছে। তারপর থেকে ম্যাডাম কি করতেছি জানেন? এই ওষুধগুলো আমি কিনে আমার কাছে রেখে দিই, কারণ আমি জানি সময়ের কালে এই ওষুধগুলো পাওয়া যায় না। আর যখন দেখলাম যে আপনি আপনার মায়ের জন্য ওষুধ খুঁজতেছেন, আমি সাথে সাথে আপনার কাছে কইলাম যে ওষুধগুলো আমার কাছে আছে। ম্যাডাম, আমি জানি আপন মানুষ হারানোর কষ্টটা কতটুকু, আর তাই আমি আপনার উপকার করতেছি। আপনি আমার ভুল ভেবেন না ম্যাডাম। আরে না না, ভুল তো আমি করেছি, আমি তো বুঝতে পারিনি। তুমি অনেক ভালো একটা কাজ করছো। আমি বুঝতে পারিনি যে তুমি এই জন্য ওষুধগুলো আমাকে দিচ্ছিলে। আমি ভাবলাম হয়তো কোনো পাগল টাগল হবে, আমার সাথে মজা নিচ্ছে, এই কারণে এই কাজটা করেছি। আজকে যদি তুমি এই ওষুধগুলো না দিতে, তাহলে আমার মায়ের যে কি হয়ে যেত, আমার মা তো মরেও যেতে পারতো। ম্যাডাম, এই কথা কইেন না ম্যাডাম, আপনার মা বাঁচবো। দেখেন, আপনি একটা কাজ করেন, ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে যান, আন্টি সুস্থ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার যদি কোনো সমস্যা হয় বা টাকা পয়সার দরকার হয়, তাহলে আমাকে বইলো। আর আমি যদি তোমার উপকার করতে পারি, আমি অনেক খুশি হব। ম্যাডাম, আমার তো দুনিয়াতে আর কেউই নাই। যে কাম করি সেই টাকা দিয়ে আমি ওষুধগুলো সংগ্রহ করে রাখি। আপনি আমার নিয়ে চিন্তা করেন না, আপনি শুধু আমার লাগে দোয়া করেন। হ্যাঁ ভাই, তুমি অনেক ভালো কাজ করছো, তোমার অনেক ভালো হবে।